আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে, সকাল কিংবা সন্ধ্যায় কেউ যদি এই ছোট্ট দোয়াগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চায়, রিজিকে বরকত চায়, গায়েবী সাহায্য চায়, পরিবার সংসারে যাতে করে অভাব অনটন দূর হয়, ঋণ দূর হয়, তার জন্য যদি দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পরিবার সংসারে গায়েবী রিজিকের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও সাহায্য করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং রাত দিনই ভাই বোনেরা, এই বৃহস্পতিবারের দিন ও রাত এই আমলটি আপনারা একবার হলেও নিয়ম মেনে করবেন। এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়েরই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইরশাদ করেছেন যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় এই দুইটি দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখার চেষ্টা করবেন এবং রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করবেন। তেমনই একটি দোয়া আছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আমলটি করবেন অবশ্যই, অবশ্যই দিনী ভাই বোনেরা। অন্তত কম করে হলেও দোয়াগুলো 3 বার করে পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি নিয়মটি শিখিয়ে দিব, ভিডিওটি দেখতে থাকুন। কি নিয়মে আমলটি কখন করবেন বিস্তারিত আমি সংক্ষেপে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। কোরআন হাদিসের আলোকে এই দারিদ্রতা, অভাব দূর করার চমৎকার কিছু সহজ আমল আছে দিনী ভাই বোনেরা, যে আমলগুলো যদি আপনি নিয়ম মেনে প্রতিদিন পাঠ করেন, আপনার পাহাড় সমান অভাব থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো একটা মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাহ থেকে বর্ণিত এই হাদিসটি। তাই আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফারের আমল বেশি বেশি করব। দিনে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত 100 বার করে পাঠ করব দিনী ভাই বোনেরা। তবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হয়, ঋণে পতিত হয়, দারিদ্রতার মধ্যে পতিত হয়, অতঃপর অভাব দূর করতে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হবে কিংবা ঋণ বা রিজিকে বরকত থাকে না, তার অভাব মোচনের জন্য সে যখন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় এবং অতি বিলম্বে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি হোক বা ধীর গতিতে হোক রিজিক দেবেনই। এটি তিরমিজি এবং মুসনাদ আহমেদের একটি হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন অভাবে পড়ে যাব, ঋণের মধ্যে পড়ে যাব, তখন এর অভাব থেকে পরিত্রাণের জন্য আমরা ধৈর্যহারা হব না দিনী ভাই বোনেরা। ধীরে ধীরে হলেও আল্লাহ তাআলা আমাদের অভাব মোচন করবেনই, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুধুমাত্র ভরসা করেন। তাই তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে বা আশা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। অর্থাৎ এটিও কিন্তু একটি কারণ। আপনারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, তারা অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকবেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন। পাশাপাশি এই দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন। আপনি যদি সত্যিই অভাব দূর করতে চান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করেই দিবেন, রিজিকে বরকত দিয়েই দিবেন ইনশাআল্লাহ। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়া আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়া আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়া আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমেদে এই হাদিসটি রয়েছে। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন 2 রাকাত সালাত আদায় করে নেবেন, অর্থাৎ নফল নামাজ আদায় করে নেবেন, কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি, কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া, রব্বি ইন্নী ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي ফাগফির লি 3 বার পড়বেন এবং 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়ে আবারও দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। পরিবারের রিজিক চাইবেন, বরকত চাইবেন, গায়েবী সাহায্য যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার আসে তার জন্য কান্নাকাটি করবেন এবং আপনার গুনাহ যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার জন্য কান্নাকাটি করে দোয়া করবেন। বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে, সকালে কিংবা সন্ধ্যায় আমলটি যদি আপনারা এই নিয়মে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার হাত খালি হাতে ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে আমিন লিখে কমেন্ট করতে ভুলবেন না এবং একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, প্রত্যেকটা ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।